ব্রেকিং নিউজ, আর মাত্র ৪ দিন বাকি ১ জুলাই প্রথম ধাপের পে স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর। ১১ থেকে ২০ গ্রেডে থাকবে চমক। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো দর্শক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণা নিয়ে চূড়ান্ত বার্তা দিলেন অর্থমন্ত্রী। আজ অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানান, আর মাত্র ৪ দিন পর অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই দেশ জুড়ে প্রথম ধাপের নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের গ্যাজেট, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং চূড়ান্ত বেতন তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেছেন। রবিবার সন্ধ্যার মধ্যে এই সংক্রান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। সরকারের এই বড় সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অসন্তোষের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। চূড়ান্ত অনুমোদিত রূপরেখা অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই সম্পূর্ণ এক ধাপে সরকারি কর্মচারীদের শতভাগ বেসিক বা মূল বেতন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে বা আংশিক না করে একযোগেই এই মূল বেতন বৃদ্ধি পাওয়ায় কর্মচারীরা তাৎক্ষণিকভাবে এর পূর্ণ সুফল ভোগ করতে পারবেন। তবে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং রাষ্ট্রীয় কোষাগারের আর্থিক ব্যবস্থাপনার সুবিধার্থে ভাতার অংশটিকে দ্বিতীয় ধাপে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ প্রথম ধাপে মূল বেতন শতভাগ কার্যকর হওয়ার পর দ্বিতীয় ধাপে গিয়ে সকল প্রকার বাৎসরিক ও মাসিক বর্ধিত ভাতা প্রদান করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলের সবচেয়ে বড় এবং নজিরবিহীন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা। তাদের জন্য এই বেতন কাঠামোতে রাখা হয়েছে অকল্পনীয় সব চমক। এই প্রান্তিক গ্রেডগুলোর কর্মচারীদের ক্ষেত্রে এবার গ্রেড রেকর্ড সংখ্যক ১৯০% মূল বেতন বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বেতন বৃদ্ধির ক্ষেত্রে একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শুধু বেতন বৃদ্ধি নয়, ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বর্তমান বাজার ব্যবস্থার সাথে সঙ্গতি রাখার জন্য আরেকটি অভাবনীয় চমক হিসেবে পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই রেশন ব্যবস্থার আওতায় কর্মচারীরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী অত্যন্ত কিন্তু ভর্তুকি মূল্যে লাভ করবেন, যা তাদের পারিবারিক ব্যয় ভার বহুলাংশে কমিয়ে আনবে। অন্যদিকে প্রশাসনিক উচ্চ ও মধ্যম স্তরের কর্মচারীদের কার্যকারিতা এবং কাজের গুণগত মান বজায় রাখার উদ্দেশ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও সম্মানজনক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন এবার ৪০% বৃদ্ধি পাচ্ছে। বেতনের পাশাপাশি তাদের জীবনযাত্রার অন্যান্য খরচ সামাল দিতে সকল প্রকার ভাতার ক্ষেত্রে ৩০% বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ ১ থেকে ১০ গ্রেডের কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাদি পূর্বের তুলনায় ৩০% হারে বেশি প্রাপ্ত হবেন। তো দর্শক, নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের সুবিধার পাশাপাশি তাদের ভাতাসমূহের ক্ষেত্রেও সরকার বিশেষ উদারতা প্রদর্শন করেছে। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সকল প্রকার ভাতা ১ লাফে ৫০% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনুমোদিত হয়েছে। ফলে এই গ্রেডের কর্মচারীরা বর্ধিত মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং উৎসব ভাতার ক্ষেত্রে ৫০% অতিরিক্ত অর্থ পাবেন, যা দ্বিতীয় ধাপে তাদের মূল বেতনের সাথে যুক্ত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক নিরাপত্তা এবং বার্ধক্যকালীন জীবন সুনিশ্চিত করতে এবার পেনশনের ক্ষেত্রেও বড় ধরনের সুখবর দেওয়া হয়েছে। নতুন এই পে স্কেল পেনশনভোগীদের মাসিক পেনশন এক ধাক্কায় ৮০% বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। অর্থনীতিবিদ ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা সরকারের এই বিশাল এবং সর্বব্যাপী সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক এবং হিসেবে দেখছেন। রবিবার সন্ধ্যায় গেজেট প্রকাশের পর ১ জুলাই থেকে দেশজুড়ে এই প্রথম ধাপের পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর প্রক্রিয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে এর সুফল কিন্তু কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।